আপনাদের এই পজিশন গণভোটের পক্ষে হ্যাঁ বলার পরে আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির দলগত মূর্খতা বা সততাকে প্রকাশ করতে মাননীয় স্পিকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোথায় থেকে তার ভিত্তি আসলো, কোথায় থেকে তার আইনগত বৈধতা পাওয়া গেল, সেই প্রশ্নটা এখানে অনেকে করছেন মাননীয় স্পিকার। কিন্তু জুলাই সনদ আদেশটা তারা যদি পড়তেন, সেই জুলাই সনদ আদেশের একেবারে প্রিয়াম্বলের মধ্যে বলা আছে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে এই জুলাই সনদের যে আদেশ, সেই আদেশটা জারি করা হয়েছিল মাননীয় স্পিকার। যারা জনগণকে এই কথা বলছে যে জনগণ গণভোটের এতগুলো বিষয় তারা কি পড়ে, জুলাই সনদ এতগুলো বিষয় পড়ে তারা কি ভোট দিয়েছেন, জনগণকে যারা এখানে সংসদে দাঁড়িয়ে মূর্খ সাব্যস্ত করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বলি, আপনাদের এই পজিশন গণভোটের পক্ষে হ্যাঁ বলার পরে আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির দলগত মূর্খতা বা সততাকে প্রকাশ করতে মাননীয় স্পিকার। আমরা এই কথাটা আপনার মাধ্যমে তাদের কাছে জানিয়ে দিতে চাই। একটা বিষয় মনে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার, এখানে সরকার দলের পক্ষে পার্থ ভাই তিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলেছেন সংবিধান একটা কোয়াজি কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্য দিয়ে আছে। সরকারি দলের একজন এমপি যখন কোয়াজি কনস্টিটিউশনাল কথা বলেন, অর্থাৎ খণ্ডিত সংবিধানের কথা বলেন, তখন কিন্তু আমাদের যুক্তিই বেশি সাব্যস্ত হয় মাননীয় স্পিকার। কারণ তারা বারংবার সংবিধানের পরিপূর্ণ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু আমরা বলছি এটাই বাস্তবতা যে বাংলাদেশ 5 আগস্টের পরে একটা এক্সেপশনাল অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে মাননীয় স্পিকার। আমরা কনস্টিটিউশন পুরাটা মানতেও পারি নাই, পুরাটা ছাড়তেও পারি নাই, এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে আসতে হয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সময়টাতে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো, সেটা কোনো সংবিধানের ভিত্তিতে হয় নাই, কোনো আইনের ভিত্তিতে হয় নাই, সেটা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। অ্যাটর্নি জেনারেল তিনি যেভাবে নিয়োগ পেয়েছিলেন সেটাও জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। এই যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সেই সময়টাতে এক্সেপশনাল একটা পরিস্থিতিকে আমরা ডিল করেছিলাম, সেই পরিস্থিতিকেই টেকসই করার জন্য এই যে আদেশ, সেই আদেশটাও জনগণের অভিপ্রায় এবং ক্ষমতার ভিত্তিতে এটাকে জারি করা হয়েছে মাননীয় স্পিকার।